খারাপ দিকে যাচ্ছিল যে আমরা তেল এনেও আমরা তেলের চাহিদা পূরণ করতে পারছিলাম না। সরকার নির্দেশ দেবে, তারপরে পরিবারের ভাড়া যা ছিল তাই নিয়ে আসছে। হঠাৎ করে দাম বাড়ালেই তো শুধু হবে না, বিষয় হচ্ছে আপনার সরকারের পর্যাপ্ত পরিমাণ তেল থাকতে হবে। দেশে যদি তেল না থাকে দাম বাড়ে তাহলে তো তেল পাওয়া যাবে না। আমরা তেল যা পাচ্ছি এটাই সবচেয়ে বড়। গত দিনগুলোর থেকে বর্তমান অবস্থা কিছুটা সহনীয়, সেই ওই ক্রাশ নাই ওই পর্যায়ে, এবং এই তেলের মূল্য বৃদ্ধি আগে হলে আরও ভালো হতো। এই বৃদ্ধিটা যে এই মজুতদারি আর ওই স্টক ব্যবসার কিছুটা লাগাম ধরা যেত। বর্তমানে গত রাত্রে আমরা শুনেছেন যে আমাদের টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে বা আমরা গেজেটও পেয়েছি যে তেলের দাম বাড়ানো হয়েছে 15 টাকা পার লিটার। আমাদের মনে হচ্ছে যে ক্রাউডে যারা স্টক করে এখানে একটা প্রভাব পড়বে, যেহেতু সরকার মহোদয় এতে একটা বিব্রতকর অবস্থায় খারাপ দিকে যাচ্ছিল যে আমরা তেল এনেও আমরা তেলের চাহিদা পূরণ করতে পারছিলাম না। তো আমার মনে হয় যে সিদ্ধান্তটা সরকার মহোদয় নিয়েছেন এটার প্রভাবে কিছুটা আমার মনে হয় এই যে যারা আছে এরা কিছুটা সংযত হবে এবং আমার মনে হয় স্বাভাবিক পর্যায়ে আবার ফিরে আসবে। আমাদের এখনো মালিক সমিতির কোনো নির্দেশ আসে নাই। মালিক সমিতির নির্দেশ আসবে, বিআরটি এর চিঠি পাবো, তারপর আমাদের চিন্তা করবো। হ্যাঁ, সরকার নির্দেশ দেবে, তারপরে পরিবারের ভাড়া যা ছিল তাই নিয়ে আসছে। আগে যে ভাড়া ছিল ওনারা আমার কাছে সেই ভাড়াই নিয়েছিল, কিন্তু আমি তো পরিবর্তন দেখলাম না। গাড়ির ভাড়া যা আছে তাই এখন বর্তমান নিচ্ছে না, এখন তো বাড়াই না। তেলের বাড়তি টাকার জন্য আমাদের বাড়ার কোনো বাড়তি নেই। আমাদের মালিক সমিতি এবং বিআরটিএ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ভাড়ায় আমরা নিচ্ছি।